السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى باب في السواك وخصال الفطرة. روت أم المؤمنين عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال السواك مطهرة للفم مرضاة للرب. رواه البخاري معلقا بصيغة الجزم. وثبت في الصحيحين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس من الفطرة الاستهداد والختان وقص الشارب ونتف الإبط وتقليم الأظفار. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, এই জন্য বান্দাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার নির্দেশ দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার এবং পাক পবিত্রতার শিক্ষা দিয়েছেন। আজকে আমাদের এই ফিকহের দর্শের বিষয়বস্তু হচ্ছে মিসওয়াক এবং 5টি প্রাচীনতম সুন্নাতগুলি সম্পর্কে। এই মর্মে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক সম্পর্কে বলেছেন আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম। মিসওয়াক মুখকে পবিত্র করার উপায়। মাতহারাতুন মানে হচ্ছে পবিত্রতার উপায়, তাহারাত থেকে। তো মিসওয়াক করলে মুখের ভিতর পাক পবিত্র হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। মাতহারাতুন লিল ফাম, মুখের ভিতর পাক পবিত্রতা এবং পরিষ্কার করার উপায় হচ্ছে মিসওয়াক। মারদাতুন লির রব্বি, এবং মহান আল্লাহ যিনি আমাদের রব পালনকর্তা, তার সন্তুষ্টি অর্জনের উপায়। মারদাতুন রেজা থেকে সন্তুষ্টির উপায়। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হাদিসটি সনদের দিক থেকে মুআল্লাক হাদিস, বলছেন মুআল্লাকান। মুআল্লাক এমন হাদিসকে বলা হয় যে হাদিসের পুরো সনদ না বর্ণনা করে সনদের শেষ দিকের কিছু অংশ সাহাবীর নাম অথবা তার আগে এক দুই আয়োজন তাবেঈন বা কারো নাম উল্লেখ করা হয়। এক কথায় সনদের প্রথম দিক থেকে ইমাম যিনি বর্ণনা করেছেন ইমাম বুখারী, তিনি তার শিক্ষক বা তার শিক্ষকের শিক্ষক তাদের থেকে সনদ সহ বর্ণনা না করে সেটাকে সনদবিহীন বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এ হচ্ছে মুআল্লাক বিসিগাতিল জাজম, মানে নিশ্চিত বাক্য দিয়ে, তার মানে তাতে কোনো দুর্বলতা নেই। কথায় অনেক সময় কথা বলে দুর্বলতা থাকে। যদি বলেন যে এই ধরনের কথা বলা হচ্ছে, হ্যাঁ, বা এইরকম কথা বর্ণিত হয়েছে, এটা একটা কথা, বাকভঙ্গিমা। আর একটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিক আছে, দুটোতে পার্থক্য আছে কিনা? বর্ণিত হয়েছে আর সাহাবী বলেছেন, বর্ণনা করেছেন, দুটো পার্থক্য। বর্ণিত হয়েছে আর বর্ণনা করেছেন, সহজ ভাষায় বলি একই শব্দ দিয়ে। বর্ণিত হয়েছে আর বর্ণনা করেছেন, দুটোর কোনটা বেশি শক্তিশালী? বর্ণনা করেছেন, হ্যাঁ, নিশ্চিত বর্ণনা করেছেন। বর্ণিত হয়েছে, কেউ বর্ণনা করেছে, হ্যাঁ, এটা হচ্ছে দুর্বল শব্দ বা দুর্বল বাক্য। তো এখানে দুর্বল বাক্য দিয়ে বর্ণনা করেন। কোন কোন হাদিস যখন হালকা দুর্বল হয় অথবা যিনি বর্ণনা করছেন তার সে হাদিসের সহিহ জয়ীফ সম্পর্কে জানা নেই হয়তো, তখন এরকম কথা সতর্কতামূলক বলে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, হ্যাঁ,
বর্ণিত হয়েছে। আর যতগুলি বিদাতীদের ধর্মীয় কিতাব তাতে এরকম কথা আছে, কথিত আছে, বর্ণিত হয়েছে। বোঝা গেছে? জি। সহিহ বুখারী মুসলিমে আরো প্রমাণিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুম মিনাল ফিতরা, পাঁচটি বিষয় রয়েছে যেগুলি হচ্ছে প্রাচীনতম সুন্নাত বা প্রাকৃতিক সুন্নাত। ফিতরাত মানে হচ্ছে প্রকৃতি, প্রাকৃতিক সুন্নাত। প্রাকৃতিক সুন্নাত মানে এমন সুন্নাত, এমন আদর্শ সেগুলি যেগুলি মানব জাতির ইতিহাসে প্রাচীন যুগ থেকেই চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। এমন ভাবে সেগুলির আমল হচ্ছে বা সেগুলি মানুষরা করে থাকে, আম্বিয়া রসুলগণ করেছেন এবং প্রত্যেক নবী রসুল নিজ নিজ উম্মতকে শিখিয়েছেন যে যেন সেই বিষয়টি মানুষের প্রকৃতি, প্রাকৃতিক বিষয়ের মতো হয়ে গেছে, ন্যাচারাল হয়ে গেছে এইরকম। এই জন্য ফিতরাতের শাব্দিক অর্থ প্রাকৃতিক, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে প্রাচীন সুন্নত। জি। প্রথম হচ্ছে এই পাঁচটির আল ইস্তেহদাদু। ইস্তেহদাদ শব্দটি হাদিদ থেকে নেওয়া হয়েছে। হাদিদ মানে লোহা। লোহা, হাদিদ মানে লোহা। লোহা দিয়ে তৈরি হয় খুর, ব্লেড, তাই না? তো এখানে ওই ইস্তেহদাদ মানে হচ্ছে লোহা ব্যবহার করা। হাদিদ মানে লোহা, আর ইস্তেহদাদ মানে হচ্ছে লোহার প্রয়োগ করা। তো লোহা মানে এখানে খুর, ব্লেড, এগুলি প্রয়োগ করা, এগুলি ব্যবহার করা। এগুলি কোন কাজে ব্যবহার করা? একটু ভদ্র মার্জিত শব্দ শরীয়তে উল্লেখ করা হয়েছে, কোরআনে হাদিসে এইরকম মার্জিত ভদ্র শব্দ উল্লেখ করা হয়েছে। সরাসরি এই কথা বলা হয়নি যে নাভির নিচের পশম পরিষ্কার করা, কারণ একেবারে নিচে নেমে বলতে হচ্ছে, তাই না? এইরকম কথা শরীয়তে বলা হয়নি। দেখেন সহবাসের ক্ষেত্রে, স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে যে গোসল ফরজ হয়, আল্লাহ বলছেন আউলামাস্তুমুন নিসা, যদি তোমরা নারীদেরকে স্পর্শ করো, স্পর্শ, আল্লাহ বলছেন, ছোঁয়ার কথা বলছেন, সরাসরি বলছেন না যে আউজামাতুমুন নিসা, তোমরা যদি নারীদের সাথে সহবাসে লিপ্ত হবা, সহবাস করো। ফালাম তাজিদু মা, তাহলে গোসল ফরজ হচ্ছে কিন্তু পানি পাচ্ছ না, তখন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, তখন গোসলেরও বিকল্প হচ্ছে কি তায়াম্মুম করা, পাক মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নেবে। আল্লাহ পাক এখানে লামাসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে কোরআনে কারীমে যেখানে লামাসা, লামস শব্দ নারীদের ক্ষেত্রে পুরুষদের সম্পর্কে ব্যবহৃত হয়েছে, লামস, লামস মানে টাচ করা, স্পর্শ করা, তার মানে হচ্ছে আল জেমা ও সহবাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সর্বাধিক লজ্জাশীল, ইন্নাল্লাহ হাইয়্যুন কারীমুন, হাদিসে রয়েছে যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অত্যন্ত লজ্জাশীল আর বড়ই সম্মানিত, বড়ই মর্যাদার অধিকারী, সুতরাং সম্মানিত সত্তা। তিনি এই ধরনের খোলাখুলি শব্দ যে ব্যবহার করেন না। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ সরাসরি না বলে ওয়ালাকিন্নাহু ইয়াকনি, ইশারা ইঙ্গিতে কথা বলেছেন। জি, কিনায়া মানে ইঙ্গিতে কথা বলা, ইঙ্গিতে কথা বলেছেন। জ্ঞানীকে ইঙ্গিত যথেষ্ট। জি, এটা প্রবাদ আছে না বাংলায়? বাংলাতে শুধু নয়, ফার্সিতে আছে, আরবিতে আছে, উর্দু, সব ভাষাতে আছে। এটা জ্ঞানীকে এই ইঙ্গিত যথেষ্ট। এটা যে ভাষায় থাকে বাংলায়, এক এক অঞ্চলের পার্থক্য হতে পারে, কিন্তু সব ভাষাতে আছে। আল ইশারাতু আবলাগু মিনাত তাসরিহ, এটা হচ্ছে আরবি প্রবাদ। আল ইশারাতু আবলাগু মিনাত তাসরিহ, স্পষ্ট করার চাইতে ইঙ্গিত বেশি হচ্ছে বেশি উদ্দেশ্য বহনকারী, বেশি স্পষ্ট। ফারসিতে আছে দানারা ইশারা কাফিস, জ্ঞানীকে ইঙ্গিত করাই যথেষ্ট। জি জি, প্রত্যেক ভাষাতে আছে, যেগুলো জ্ঞানীদের কথা প্রত্যেক ভাষাতে জ্ঞানীরা এইসব আবিষ্কার করেছে। জি, বা এক ভাষা লোকের আরেক ভাষা থেকে নিয়েছে, তর্জমা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইস্তেহদাদ বলেছেন। তো ইস্তেহদাদ মানে কি জানলেন? নাভের নিচের পশম পরিষ্কার করা। জি। ওয়াল খেতান, দ্বিতীয় হচ্ছে
খাতনা করা, খাতনা কাকে বলা হয়? হ্যাঁ জি, পুরুষ সে লজ্জা স্থানের অগ্রভাগে যে চামড়া বেড়ে থাকে সেই চামড়াকে কেটে ফেলা, এটা হচ্ছে খাতনা। যেই চামড়াটা বেড়ে থাকে অতিরিক্ত, যেটা বেড়ে থাকার কারণে এটা ধীরে ধীরে বড় হলে পুরুষ মানুষ এটা তার জন্য ক্ষতি করা হয়, সেখানে পেশাববদ্ধ হয়ে থাকতে পারে, বীর্যবদ্ধ হয়ে থাকতে পারে, মজিবদ্ধ হয়ে থাকতে পারে। দিনের ক্ষতি, দুনিয়ার ক্ষতি। দিনের ক্ষতি এই যে এতে পেশাব যখন বদ্ধ হয়ে থাকবে বা মানি বা মজি, তখন নাপাক হয়ে গেল, ওপর থেকে ধুয়ে ফেললো কিন্তু নাপাক থেকে গেল, নাপাক থেকে গেল, যার ফলে নাপাক যখন থেকে গেল তোর নামাজ হচ্ছে না। হ্যাঁ, যেসব ইবাদত বন্দেগীর জন্য তাহারা পবিত্রতা শর্ত, সেসব ইবাদত তার শুদ্ধ হচ্ছে না। এই অবস্থায় হয়তো তওয়াফ করলো, তার হজও হচ্ছে না, উমরাও হচ্ছে না, ফরজ তওয়াফটাই তার গোলমাল হয়ে গেল, তাই না? চিন্তা করেন তাহলে। দুনিয়ার পার্থিব ক্ষতি, পার্থিব ক্ষতি হচ্ছে যে ওই জায়গাতে নাপাক নোংরা বস্তু জমে থাকার কারণে সেই জায়গাটি কি হতে পারে, ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে মারাত্মক রোগে সেটা রোগের রূপ নিতে পারে, ক্যান্সার হইতে পারে। অধিকাংশ লোকের যারা অমুসলিম, যারা জাতিগতভাবে খাতনা করে না, তাদের অধিকাংশের এই লজ্জা স্থানে ক্যান্সার বা মারাত্মক ব্যাধি সৃষ্টি হয়, যার ফলে আজকাল চালাক চতুর শিক্ষিত অমুসলিম গুলো এরা বাচ্চাদের ছোট থেকে খাতনা করে নিচ্ছে। খাতনা করা তাহলে ওয়াকাসুস শারিব, আর মোচ ছোট করা, কাসসা ইয়াকুসসু মানে হচ্ছে কাটা, ছোট করা। একটি হাদিস এটি হচ্ছে কাটা, কাস শব্দটি ব্যবহার হয়েছে, ছোট করে কাটেন আর বড় করে কাটেন, দুটোকে শামিল। কাটা বেশি করে কাটলেও শামিল, আর অল্প কাটলেন সেটাও শামিল, ঠিক আছে না? আর আরেকটা শব্দ এসছে মোচ সম্পর্কে, গফ সম্পর্কে, সেটা হচ্ছে আনহেকু, আনহেকু শাওয়ারিব, মানে বেশি করে কাটো। আর একটা শব্দ হচ্ছে আহফুস শাওয়ারিব, এমন করে কাটা যে একবার চামড়ার কাছাকাছি মিলিয়ে দাও, মুন্ডন নাই, আবার মুন্ডন না করে কেটেই ছোট করে কি করা, বেশি করে ছোট করা, একেবারে চামড়ার কাছাকাছি পৌঁছে দেওয়া। এগুলো হচ্ছে এফার অর্থ, এফা বা এনহাক। তাহলে এই বিভিন্ন শব্দগুলি একসাথে করলে দেখা যায় যে মোচ ছোট করতে হবে, মোচ ছোট করতে হবে, ছোট করতে হবে, কিন্তু আপনার খুব বেশি করে ছোট করাটাও কাটা, কাসের মধ্যে শামিল। কাস কি বললাম, যে কাটা, সেটা অল্প করে কাটলেও বলা যেতে পারে, আর বেশি করে কাটলেও বলা যেতে পারে। কিন্তু ওই দুটো শব্দ যে এসছে, ওই দুটো শব্দের অর্থ হচ্ছে যে বেশি করে ছোট করা, বেশি করে কেটে ছোট করা। তো বেশি করে কেটে ছোট করা যখন অতিরিক্ত শব্দ বাক্য পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হাদিসের বাক্য, তাহলে বোঝা যাচ্ছে মোচকে যদি বেশি করে কেউ ছোট রাখে তাহলে এটা হচ্ছে উত্তম। লেখক এই কথাটি সামনে গিয়ে বলবেন, এখন আমি ব্যাখ্যাতে কথাটি বললাম। তাহলে আপনাদের ধরেন অনেকে মানুষ আজকাল মুসলিম সমাজে তিন রকম বা চার রকম বলা যায়, চার রকম বললে তাহলে বেশি ক্লিয়ার হবে। কিছু লোক আছে কাফেরদের পুরোপুরি অনুকরণ করেছে, সুতরাং মোচ একেবারে বড় বড় করে একবারে পাক দিয়ে, অথবা একবারে ঠোঁট তো ঢেকে নিচে নিচে নিচের ঠোঁট ঢাকতে যাচ্ছে, এইরকম। এরা অসভ্য, এরা হচ্ছে অসভ্য, আর এটা হচ্ছে কাফের বিজাতির সাদৃশ্যতা, তাদের অন্ধ অনুকরণ, যেটা জায়েজ নয়। দুই নম্বর হচ্ছে এর বিপরীত পুরোপুরি। যখন মোচ বেশি বড় করাটা শুনলেন, তো একবারে বেশি ছোট করা, সেটা হচ্ছে হালাক, চাঁচা, একবার মুন্ডন করা। মুন্ডন করার একটিও হাদিস নেই, মুন্ডন করার একটিও হাদিস যে ব্লেড দিবেন, যেমন ব্লেড দিচ্ছেন ধরেন বগল সাফ করায়, যেমন ব্লেড দিচ্ছেন আপনি নাভির নিচের পশম পরিষ্কার করাই, যেমন আপনি মাথা নেড়া করার সময় ব্লেড লাগাচ্ছেন, হ্যাঁ, বা খুর, ওই রকম মোচকে একবারে কি করা, ব্লেড দেওয়ার একটিও হাদিস নেই যে ব্লেড, যার ফলে এই কাজটি হাদিস বিপরীত কাজ। এই কাজটি জায়েজ কিনা সঠিক মত হচ্ছে, এবং আইম্মা কেরাম এটাই বলেছেন, এই কাজটি অপছন্দনীয়।
মাকরুহ, ঘৃণিত কাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কোন শব্দ বলেননি, সাহাবীরা এইরকম ব্লেড দিয়ে একবারে মোচ মুন্ডন করেননি। এক শ্রেণীর কিছু আমার দেশের লোকের আছে, বিশেষ তরিকার ধর্ম পালন করে, তাদের লক্ষণই হচ্ছে মোচকে মুন্ডন করা। এটা হচ্ছে তাদের দাড়ি থাকলেও মোচ কি তাদের মোচ হালাক। ইমাম মালিক এরকম বেশ কিছু আইমা বলেছেন যে মোচ হালাক করা মানে মুন্ডন করা, চেঁচে ফেলা, এটা হচ্ছে মুসলা, আর মুসলা শরীয়তে হারাম। জি হ্যাঁ, কমপক্ষে অপছন্দনীয়, ঘৃণিত, মাকরুহ, কিন্তু নাজায়েজ এটা প্রমাণ করে তার উক্তিটা। এটা হচ্ছে মুসলা কি, যদি কাউকে হত্যা করাও জায়েজ হয়, তারপরে তার কান কাটা, হাত কাটা, পা কাটা, নাক কাটা, এগুলো জায়েজ নয়, হারাম। এটাকে মুসলা বলা হয়। ধরেন কেউ এমন অপরাধ করেছে যাতে তাকে হত্যা করা ফরজ হয়ে গেছে, যেমন কিসাস, খুন করেছে, খনিকে খুন করা, হত্যা করা, কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ ফরজ করে, সরকার করবে এটা। কিন্তু সরকারের এই অধিকার নেই যে সে অপরাধী, সুতরাং তার চোখ তুলে নেবো, নাক কেটে নেবো, হাত কেটে নেবো, জিভা কেটে নেবো, হারাম। জি, এটা হারাম। এটাকে মুসলা বলা হয়েছে, শরীয়তে মুসলা করা হারাম। জি, আল্লাহর যতই বড় দুশমন হোক না কেন, যতই বড় আল্লাহ দুশমন হোক না কেন, মুসলা হারাম শরীয়তে। তো মোচ এইরকম করে মুন্ডন করাকে মুসলা বলছেন উনি, তো এইটাও করবেন না তাহলে। এই দুটো বাদে মাঝামাঝি বাকি থাকে দুটো, তাই না? একটা হচ্ছে মোচ কাটছেন কিন্তু একটু বড় বড় করে রাখছেন, যেমন আমাদের মিজান ভাই মোচ দেখেন মোটামুটি এই ধরনের। ধরেন এটা কাটছেন, ঠিক আছে, ঠোঁটের নিচে না নামে, কিন্তু যেমন আব্দুল্লাহ বিন উমর করতেন, এখানে মিসওয়াক রেখে কাটতেন, তো ঠিক আছে, জায়েজ এটা একটা। এটাও হাদিস, কাসুস সারে মোচ ছোট করা, এই হাদিসের আমল। আর আরেকটা হচ্ছে এর চাইতে ছোট করা, যেমন অনেক ভাইরি আছে, যেমন আপনি তো ওই আমাদের ওই ভাইদের মতো করে দিচ্ছেন, মুন্ডন করে, তবলিগি ভাইদের মতো। তো যারা ওই যে ব্লেড ব্যবহার করে তাদের মতো করে দিবেন না আপনারা, তাদের চাইতে একটু রাখবেন, বেশি করে ছোট করো, কিন্তু মুন্ডন করে দিও না, বা মুন্ডনের মতো করে দিও না। দিলেন জিরো মেশিন, বলছে আমি তো ব্লেড ব্যবহার করিনি, আর জিরো মেশিন মানি তো মুন্ডন। জি হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি ঠিক আছে, মেনে নেওয়া গেল আপনারটা, কিন্তু এটা দেখে মুন্ডন, তাই না? ক্যামেরাতে মুন্ডন আসবে, সবগুলো হালাক পার্টি, এই মোবারক সব এগুলো আছে। অনেক ভাইরা আছেন যে একটু আছে, ওই যে ওদের ভাগিনা আব্দুর রব ভাইয়ের, ঠিক না? ঠিক আছে, এটা হচ্ছে কি এনহাক বা এফা, বেশি করে ছোট করো, মক্কার মেহমান মাশাআল্লাহ, আমাদের শ্রোতা মক্কা থেকে এসছেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে সবচেয়ে ভালো, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তো দুটোই জায়েজ, কিন্তু দুটোর মধ্যে এটা হচ্ছে আফজাল। এবার মোচ সম্পর্কে বিস্তারিত শুনলেন আশা করি, তাই না? সুতরাং মোচের এত দুশ্মন হবেন না, যেমন বাঙালি যারা দাড়িও রাখে না, মোচ রাখে না, দুটোই সমান। দাড়ি রাখে না, মোচ রাখে না। আর ওই আমার তবলিগি ভাইদের মতো হবেন না যে ওর পিছনে বেলেট নিয়ে প্রস্তুত রেডি আছে সবসময়, যে তোকে বাড়তে তোকে একবার সবসময় তোর জন্য বেলেট রেডি রেখেছি, ওটাও করবেন না। আর মোচ বড় করে কাফেরদের মতো মোচ রাখবেন না, একবারে। বোঝা গেছে? মাঝামাঝি দুটোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে বেশি করে ছোট রাখা। ওয়ানাতফুল ইবত, এবং বগলের লোমগুলি উঠিয়ে ফেলা। নাতাফা ইয়ানতেফু মানে উঠিয়ে ফেলা, উপড়িয়ে ফেলা। উঠিয়ে যদি ফেলেন কোনো কঠিন কাজ না, কিন্তু জীবনের প্রথম থেকে, যখন থেকে গজে তখন থেকে অভ্যাসটা রাখতে হবে, তাহলে সেটা ওই লোমগুলি পাতলা থাকবে, মোটা হবে না, খরখরে হবে না, যার ফলে উঠানো সহজ। এটা হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি মুন্ডন করে জায়েজ আছে, নাত শব্দ যেহেতু ব্যবহার হয়েছে হাদিসে, সেজন্য এটা হচ্ছে উত্তম, উঠিয়ে ফেলা। কিন্তু কেউ যদি কি করে, ব্লেড দিয়ে পরিষ্কার করে, তাও জায়েজ। অথবা কেউ যদি ক্রিম ট্রিম দিয়ে পরিষ্কার করে, সেটাও জায়েজ রয়েছে। ওয়া তাকলিমুল আযাফির, এবং নখ কাটা। কালামা একরাম মানে কাটা হয়, এখান থেকে কলম। তো কলমকে কলম কেন বলে? এটা আরবির রহস্য আছে, যে কলমকে কলম কেন বলা হয়। এই যে লিখছি কলমে, না, কলমকে কলম কেন বলা হয়? জি হ্যাঁ, তাকলিম
কালামা ইয়াকলিমু মানে হচ্ছে কাটা, তাকলিমুল আযাফির নখ কাটা, কাটার অর্থে তাকলিম কাফ লাম মিম থেকে ব্যবহৃত হয়েছে। তো কলমকে কলম এই জন্য বলা হয় যে এই আজকাল এইসব উন্নত কলমের আগে কঞ্চির বা বাতির কলম ব্যবহার করা হইতো, খড়ির কলম ব্যবহার করা হইতো, সেটাকে কেটে কেটে ঠিক করা হইতো। এই যুগ পেয়েছেন না পাননি আপনারা? আমরা পেয়েছি। আমরা ছোট কালে বড়ি ছিল, বড়িগুলোকে পানি দিয়ে গুলে দোয়াতে রাখতাম, আর তারপরে কঞ্চির কলম এত সুন্দর করে বানানো হইতো, আর বানার পরে কালি ডুবিয়ে ডুবিয়ে লিখতাম, আবার শুকিয়ে গেল আবার ডুবাইলাম আবার লিখছি। এই করে আমরা আলিফ বা তাসা থেকে শুরু করে অনেক কিছু লিখেছি। এমনকি স্কুলেও ক খ ওগুলো দিয়ে লেখা হয়তো, অথবা সিলেট পেন্সিলে লেখা হয়তো। স্কুলে যারা পড়েছে তারা সিলেট পেন্সিল ব্যবহার করতো, মাদ্রাসায় সিলেট পেন্সিলটা সাধারণত কম ব্যবহার হইতো। এই কি হতো, কঞ্চির কলম। সালাফে সালেহরা এরকম করতেন, কঞ্চির কলম, খড়ির কলম, আর তার সাথে ওই কালি। জি হ্যাঁ। তো যেহেতু এই কলমকে কি করতে হয়, কেটে ঠিকঠাক করতে হয়, কলম করতে হয়, সেই জন্য কলমের নাম হচ্ছে কলম। জি। অফিস সাহিহাইন, আরো সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত মারফুআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহফু শাওয়ারিব। এই যে আহফু শব্দ চলে আসলো, আগেটা ছিল কাস, যেটাকে আরবরা বলছে গুস, বুঝছেন না? যারা ওদের সাথে মাতৃভাষা বলেন কি বলেন, গুস। গুস মানে কি, কাটো। তো ওই যে আপনি কাকে গ করেছে দিয়ে ওই কাসকে গাছ, আর গাছকে আবার গুস, এত দূর চলে গেছে, বুঝছেন না? শব্দটা হচ্ছে কাফ আর সদ। জি। এখানে কি আসলো, মজকে, সারেবের বহু বচন হচ্ছে সবারে, মজকে তোমরা বেশি করে ছোট করো। আহফু, এফা মানে আল মুবালাগা ফিল কাস, বেশি করে ছোট করা। ওয়া আফুল লোহা বা ওয়াফুল লেহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বাড়াও। এফা মানে বাড়াও। জি। অনেকের অল্প আরবি পড়া লোকেরা, আমাদের দেশের মৌলভী সাহেবরা বা মাদ্রাসার ছাত্ররা তরজমা করে যে মাফ করে দাও, বা মুন্সি মোল্লারা মাফ করে দাও। না, এই অর্থ করা ভুল। এটা দাড়িকে মাফ করে দাও, মাদ্দা ঠিকই আছে, আইন ফা ওয়াও আফউন, এর মানে হচ্ছে ক্ষমা করা, মাফ করা। কিন্তু আফু বাবে এফাল থেকে এফা মানে মাফ করা হয় না। আরবিতে আফা ইয়াফু নাসারা আনসরে যখন হয় তখন ক্ষমা করা হয়। আর যখন বাবে এফাল হবে আফা ইউফি এফা আন, তার মানে বাড়ানো, ছেড়ে দেওয়া। আর এখানে কি ব্যবহৃত হয়েছে, আফু বাবে এফআল থেকে ব্যবহৃত হয়েছে। সুতরাং এর মানে দুটো, একটা হচ্ছে বাড়াও আর একটা হচ্ছে ছেড়ে দাও, এটা বলতে পারে। জি। মাফ করলে সাধারণত ছাড়া হয়, ওই অর্থে ধাতুতে মিল আছে, ধাতুতে গিয়ে মিল আছে। কিন্তু শাব্দিক অর্থ আফু মানে দাড়িকে মাফ করে দাও, এই তর্জমা, এটা মোল্লা মুন্সিদের তর্জমা, এটা জ্ঞানীদের তর্জমা নয়। তো দাড়িকে কি করতে হবে তাহলে, ছেড়ে দিতে হবে বা বাড়াইতে হবে, নাকি এক মুষ্টি গিয়ে ওর পিছিয়ে লেগে যেতে হবে? এই ফতো কোথায় বলে যে এক মুষ্টির পর ওর পিছিয়ে লেগে যেতে হবে? তোর পিছা ছাড়ছি না, ভুল কথা। তাহলে এক মুষ্টির পরে যে একবার ওর দুশ্মন হয়ে যেতে হবে, এটা ভুল কথা। অথবা একটু খচখাচিয়া করে রাখতে হবে, ওটা একেবারে ভুল। ওর চাইতে ভুল যে মুন্ডন করা, কথা বোঝা গেছে? মুন্ডন করা হারাম। দাড়ি মুন্ডন করা অথবা মুন্ডনের কাছাকাছি ছোট করে রাখা, এতটুকু 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 1 ইঞ্চি, এগুলি হারাম কাজ। দাড়ি মুন্ডন করা হারাম কাজ, গুনহার কাজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দাড়ি মুন্ডন করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা, তাহলে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা, নাফরমানি করা। 1 2 নম্বর, দাড়ি রাখার হুকুম করেছেন, বাড়াও। আপনি হুকুম উপেক্ষা করলেন, মানলেন না, হুকুম মানলেন না, আর নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেন। বোঝা গেছে দুটো কথা। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল সাহাবায়ে কেরামগণ দাড়ি রেখেছেন। বিনা দাড়ির দাড়ি মুন্ডন করা 1,24,000-এর বেশি সাহাবীদের মধ্যে একজনও ছিল না। তাহলে আজকে যে সারা বিশ্বের অধিকাংশ মুসলিম, আরব অনারব সব দাড়ি মুন্ডা, এরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বা সাহাবায়ে কেরামদেরকে আদর্শ মনে করেছে? না, তাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আর তাদের আদর্শ সাহাবায়ে কেরাম নন। কথা বুঝা গেছে? শয়তান তাদেরকে একটু ওহী করে দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে। বুঝলেন? শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। শয়তান পাঠ পড়িয়ে দিয়েছে যে এটাকে সুন্নাত বলে দে,
আর সুন্নত বলে দিলে তখন কাজ হয়ে গেল তোর, তখন রাখলি নাহলে এক শ্রেণীর লোক হুজুররা শুধু রাখবে আর তোরা ফ্রি হয়ে গেলি। কথা বোঝা গেছে? জি, এই অধিকাংশ আরবরা এই কাজ করে দাড়ির উপর জুলুম করেছে, বিশেষ করে মিশর, সিরিয়া, এইসব দেশের লোকেরা। আর এই জুলম যে চালিয়েছে দাড়ির ওপর, এই জুলমের অনুকরণ করে আরব অন্যান্য দেশ আর তারপরে অনারব এরা মনে করছে যে আরে এত বড় বড় কারি আর হাফেজ এরা দাড়ি রাখে না, এমন দাড়িটা তাহলে কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ। তিনটি কথা বললাম দাড়ি সম্পর্কে। দাড়ি রাখতে হুকুম করেছেন, রাসূলের হুকুম মানা সুন্নাত না ফরজ? ফরজ, ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। আর তোমরা ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, তারা দাড়ি মুন্ডন করে, তোমরা দাড়ি মুন্ডন করিও না। তার নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেন। দুটি অপরাধ। তৃতীয় অপরাধ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক চেহারা ছিল দাড়িওয়ালা, বরং ভরা দাড়ি, একটু এখানে নয়। সুতরাং এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক চেহারা। আর তাতেই দুনিয়া আখিরাতের কল্যাণ আছে। আল্লাহকে ভয় করুন, মানুষকে ভয় করবেন না, জালেমকে ভয় করবেন না যে দাড়ি রাখলে সমস্যা হবে, দাড়ি রাখলে এই হবে। দাড়িতে ইজ্জত আছে, দাড়িতে রাত দিন অনেক দোয়া পাচ্ছেন। হতে পারে এই দাড়ির মাধ্যমে যে সালাম পাচ্ছেন, এই সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ জালেম থেকে রক্ষা করবেন, তারপরে বালা মুসিবত থেকে রক্ষা করবেন, অনেক বিপদ আপদ থেকে আল্লাহ আপনার পরিবারের হেফাজত করবেন। সুতরাং এই চাপের মুখে আছি, আর দাড়ি দেখলে সন্দেহ করে, আর এই করে সেই করে। গায়রুল্লাহকে কেন এত ভয় করছেন? 3.5 হাতের জালেম মানুষকে কেন এত ভয় করছেন? আপনি আল্লাহকে ভয় করুন। ফালা তাখশাউ আখশাউনি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তাদেরকে ভয় করেন। আল্লাহ বলছেন আখশাউনি, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, ভালোবাসার প্রমাণ দেন। জি, মিন হাযিহিল আহাদিস ওয়া মা জাআ ফি মানাহা আখাযাল উলামা আল আহকাম আত-তালিয়া। বলছেন এই হাদিসগুলি, যে তিনটি হাদিস বর্ণনা করলেন, এই হাদিস এবং এই হাদিসের অর্থ বহনকারী যতগুলি হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে, এই হাদিসগুলি থেকে নিম্নে বর্ণিত বিধিবিধানগুলি ওলামারা ইস্তেমবাদ করেছেন, গ্রহণ করেছেন, নিয়েছেন। সেই বিধানগুলি এখন বর্ণনা করা হয়। প্রথম আলোচনা ছিল কি সম্পর্কে? মিসওয়াক সম্পর্কে। মিসওয়াক, প্রথমত মিসওয়াক সম্পর্কে। ফায়ুশরাউ সিওয়াক ফি জামিল আওকাত। মিসওয়াকের বিষয়টি এমন যে দিনে রাতে যে কোনো সময় মিসওয়াক করা শরীয়তে জায়েজ, যে কোনো সময় করতে পারেন আপনি, আর করলেই ভালো, বরং মুস্তাহাব, যে কোনো সময়। কিন্তু 7টি এমন বিশেষ বিশেষ জায়গা ক্ষেত্র উল্লেখ করবেন যেই জায়গাগুলিতে মিসওয়াক করা সুন্নাত বা মুস্তাহাব। আর বাকি এছাড়াও যে কোনো সময়, সকাল বিকাল দুপুর রাত দিন, যে কোনো সময় আপনি মিসওয়াক করেন। মিসওয়াকের এত গুরুত্ব রয়েছে। যদি আমাদের জন্য কঠিন না হয়ে যেত মিসওয়াক করা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ওয়াজিব হিসাবে কি করতেন? নির্দেশ দিতেন। কিন্তু ফরজ ওয়াজিব করেননি, তবে সুন্নাতে মুআক্কাদা অবশ্যই মিসওয়াক। মিসওয়াক কাকে বলে? বলছেন ওয়া হুয়া ইস্তেমাল উদ, ডাল, উদ মানে ডাল ব্যবহার করা, আও না বাবা এই ধরনের কিছু, যেটা দিয়ে দাঁত মিম্মা ইউতাহিরুল আসনান, যা দাঁতগুলিকে পরিষ্কার করে, পাক পবিত্র করে, লিসার মাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, মিম্মা আলেকা বিহিমা মিন সুফরাতিন ওয়া রাইহা, কারণ খাওয়া দাওয়া করার কারণে যে দাঁতে বা মাড়িতে যে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে আর তাতে দুর্গন্ধ হচ্ছে, এই দুর্গন্ধ দূর করা, আর দাঁত আর মাড়ি হলুদ হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে, এই দুটি বস্তু দূর করার উদ্দেশ্যে মিসওয়াক করা হয়। সবসময় মিসওয়াক করা সুন্নাত। হাত্তা লিসাইমি, এমনকি রোজাদার ব্যক্তি, ফি জামিল ইয়াউম, সারাদিন যে কোনো সময় রোজার অবস্থাতে, সকালে দুপুরে বিকালে যে কোনো সময় মিসওয়াক করতে পারে। আলা সাহিহ, সঠিক মতে। সঠিক মতে কেন বললেন? লিল উম্মাত, আমদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদেরকে আলাদা করে বলেন যে তোমরা এই সময়গুলোতে করতে পারবে না। একদল একটা হাদিস বুঝতে ভুল করেছে, অল্প সংখ্যক হাদিস বুঝতে ভুল করেছে, এক শ্রেণীর আলেম। তারপরে ওরা বলে যে আসর পরে রোজার অবস্থায় মিসওয়াক করা যাবে না। আজব ফতোয়া। কেন? কোত্থেকে বুঝলো?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবা ইনদাল্লাহি মির রিহিল মিসকি, রোজাদারের মুখের ভিতরে যে ঘ্রাণ হয় সেটা আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয় এবং পবিত্র। কিসের চাইতেও বেশি? রায়হাতুল মিস্ক, মিস্ক মৃগ নাভি থেকে সবচেয়ে মূল্যবান যে সুগন্ধি আতর তৈরি হয় তার চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় হচ্ছে রোজাদারের মুখের গন্ধ। আর রোজাদারের মুখে গন্ধ সাধারণত পাপের যখন পাকস্থলী খালি হয়ে যায় বিকেল বেলায়, রোজা ইফতারের আগেখানে বেশি গন্ধ হয়। তখন এই এক শ্রেণীর অল্প কিছু আলেম ভাবলো যে এই সময় মিসওয়াক করা মানে গন্ধ দূর করে দেওয়া, যেটা আল্লাহর কাছে এত প্রিয় সেটাকে আপনি দূর করে দিচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। বোঝা গেছে? ভুল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় মিসওয়াকের জন্য উৎসাহিত করে, সুতরাং মিসওয়াক রোজার অবস্থা তো যে কোনো সময় করতে পারেন। ওয়াতাআক্কাদু ফি আহওয়াল মাখসুসা, তবে বিশেষ বিশেষ অবস্থায় সুন্নাতে মুআক্কাদা। তাহলে পার্থক্য এই যে মুস্তাহাব বা সুন্নাত যে কোনো সময় মিসওয়াক করা, যে কোনো সময় একজন মিসওয়াক করেছে সুন্নতি কাজ করছে, কিন্তু কয়েকটি ক্ষেত্র আছে ওই ক্ষেত্রগুলিতে শুধু সুন্নাত বা মুস্তাহাব নয়, সুন্নাতে মুআক্কাদা, এমন সুন্নাত যার তাগিদ আছে যে করো করো করিও মিসওয়াক, জি এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। জি। 1 নম্বর ইনদাল ওযু, ওযুর সময়, ওযু করার আগে মিসওয়াক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লাউলা আন আশুকা আলা উম্মতি, আমার উম্মতের উপর যদি কঠিন না হয়ে পড়তো, আমি কঠিন না মনে করতাম, মুশকিল না মনে করতাম, আমি তাদের উপর মুশকিল করে দেওয়ার কারণ না হয়ে যেতাম, আমার তখন বিসওয়াকে, তাহলে অবশ্যই তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম, ইনদা করলে ওযুইন, প্রত্যেক ওযুর সময়। এখানে ওযু শব্দটি এসেছে। রাওয়াহুল বুখারী মুআল্লাক, ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুআল্লাক হাদিস বর্ণনা করেছেন, কিন্তু একবারে নিশ্চিত বাক্য দিয়ে, তার মানে হাদিস সহিহ। ওয়া ইয়াকুনু যালিকা হালাল মাদমাদা, এটা কখন হবে? কুলি করার আগে। ওযুর আগে মানে কুলি করার আগে, কুলি করার পরে করবেন না। কুলি করার পরে করলে তো মুখটা পরিষ্কার করবেন না, এই জন্য বলছেন যে কুলি করার সময়। 2 নম্বর হচ্ছে ইনদা সালাতে ফারজান আও নাফলা, ফরজ নামাজ হোক আর নফল নামাজ হোক, সালাতের সময় নামাজের সময় মিসওয়াক করা, এটিও সুন্নাত। এই সুন্নতটি একমাত্র আরব দেশের লোকেরাই পালন করে। আমার দেশের আলেম সমাজ এটাকে আরেকটাতে ঢুকিয়ে দিয়েছে। কি করেছে? হাদিসে এসে ইনদা করলে সালাতিন, যদি কঠিন না হতো তাহলে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা আমার উম্মতকে হুকুম দিতাম, বাধ্যতামূলক হুকুম দিতাম, কিন্তু বাধ্যতামূলক ফরজ করে দিলাম না, তবে সুন্নাতে মুআক্কাদা থাকলো। এটা হচ্ছে হাদিসের অর্থ। ইনদা করলে সালাতিন বলছে নামাজের সময় মানে নামাজের আগে উযু আর উযুর সময়। একটা হাদিস আছে উযুর সময়, আর একটা হাদিস আছে নামাজের সময়। দুটোকে কি করে দিয়েছে তারা? এক করে দিয়েছে, দুটো টাইমকে একটাই করেছে। যার ফলে আমাদের দেশে কোন সাধারণ ব্যক্তিকে দেখবেন না, আর বড় বড় আল্লামা যারা আল্লামা সাহেব আছে তাদেরকেও দেখবেন না জীবনে যে নামাজের আগে এখানে একামত হচ্ছে ওই সময় মিসওয়াক করলো। এই সুন্নতটা তারা একেবারে উড়িয়ে দিয়েছে। পক্ষান্তরে আরব দেশে দেখতে পাচ্ছেন মসজিদে দেখতে পান না, বরং এটা সমালোচনা করে এক শ্রেণীর লোকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ইনদা কুল্লি সালাতে, নামাজের সময়, প্রত্যেক নামাজের সময় হাদিসের আমল করেছে, আর অনেকে এটা নিয়ে উপহাস ঠাট্টা করে বেকুবেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, দলিল শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুকা আলা উম্মতি, আমার উম্মতের উপর যদি কষ্টের কারণ না হয়ে যেত, আমার তখন বিসওয়াকে, তাহলে অবশ্যই তাদেরকে আমি মিসওয়াকে নির্দেশ দিতাম বাধ্যতামূলক। এখানে আছে আমার তখন বিসওয়াকে ওজুবান, তাদেরকে আবশ্যক করে দিতাম মিসওয়াক করা, ইনদা করলে সালাতিন, প্রত্যেক নামাজের সময়, সালাতের সময়। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিম। 3 নম্বর স্থান ক্ষেত্র মিসওয়াক ইনদাল ইনতিবাহ মিন নাওমিল লাইলি আও নাওমিন নাহার, রাতের নিদ্রা অথবা দিনের নিদ্রা হতে যখন জাগবেন আপনি, ওই সময় মিসওয়াক করা, ঘুম ভাঙার পরে মিসওয়াক করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কারণ ঘুমিয়ে থাকলে ভিতরটা আঠা আঠা ভাব হয়ে যায়, দেখবেন যে কি অবস্থা, সকলে বুঝতে পারছেন। ঘুম থেকে উঠলে মিসওয়াক করে নিলে ভিতরটা ফ্রেশ হয়ে গেল, মুখের ভিতরটা। রাতের ঘুম হোক অথবা দিনের, বিশেষ করে রাতের ঘুমের ক্ষেত্রে
রাতে যেহেতু লং টাইম ঘুম হয়, দিনের ঘুম অনেক সময় হালকায় হয়, কিন্তু অনেকে আছে যে দিনের ঘুমও লম্বা হয় হয়তো, আর লম্বা হোক আর নাই হোক, 1 ঘন্টারই হোক, অল্পই হোক, তারপরেও সুন্নাত সেটা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে হাদিস রয়েছে, বলছেন তিনি যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কামা মিনাল লাইলি ইয়াশুসু ফাহু বিসওয়াকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে নিদ্রা থেকে জাগতেন, ঘুম যখন ভাগতো, তাহাজ্জুদ পড়তে উঠছেন, রাতের ঘুম থেকে উঠছেন মানে তাহাজ্জুদ পড়তে উঠছেন, ওই সময় কি করতেন, ইয়াশুসু ফাহু বিসওয়াক, তার মুখের ভিতরকে, ফামুন আরেকটি হচ্ছে ফামুন, আসলে ছিল ফাউহুন, ওখান থেকে ফা হয়েছে, তার মুখের ভিতরকে ঘষা দিতেন। শাসু মানে ঘষা দেওয়া, রগড়ানো, ঘষা দিতেন কি দ্বারা, বিসওয়াকে, মিসওয়াক দ্বারা, মিসওয়াক দাঁতে আর মাড়িতে ঘষতেন। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। শাউসুন মানে আদালাক, ঘষা দেওয়া। এই নিদ্রার পরে ঘুম ভাঙলে কেন মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা বলছেন, যে ঘুমে কি হয়, মুখের ভিতরের দুর্গন্ধ আসতে পারে, তারপর আঠা আঠা হয়, দুর্গন্ধ বিশেষ করে হইতে পারে। 4 নম্বর ক্ষেত্র, ইনদা তাগায়্যুরি রায়হাতিল ফাম বিআকলিন আও গায়রিহি, যখনই দেখবেন যে আমার মুখের ভিতরটা একটু পরিবর্তন এসছে, সে আঠা আঠা ভাবের পরিবর্তন হোক বা গন্ধের পরিবর্তন, গন্ধের কথা বলছে লেখক, মুখটা যেন গন্ধ গন্ধ ভাব লাগছে যে কোনো সময়, সেটা কোনো খাবার খাওয়ার জন্য হোক অথবা অন্য কোনো কারণে হোক, খাবারের জন্য হইতে পারে, আবার অন্য কোনো কারণে হইতে পারে। অনেকের দাঁতের অসুখ আছে, অথবা দাঁতের একটু চিকিৎসা করিয়েছেন, তারপরে ওখানে যেহেতু কাজ করেছে তারপরে গন্ধ হয়ে গেছে, হইতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুম ভাঙলে কি করতেন, মিসওয়াক করতেন। কেন মিসওয়াক করতেন, কারণ ঘুমের সময় ভিতরে গন্ধ হয়ে যায়, মুখের ভিতরে যে খাবার দাবার খেয়েছেন তারপর গন্ধ টন্ধ হইতে পারে, মুখটা যেহেতু দীর্ঘ সময় খোলা হচ্ছে না, যে জন্য হইতে পারে। তো ওই রকমই যদি দিনের বেলা তো যে কোনো সময় মুখে গন্ধ আপনি অনুভব করেন যে আমার মুখটা যেন গন্ধ গন্ধ করছে, তাহলে মিসওয়াক করেন, এটাও সুন্নাত মুআক্কাদা। দলিল ওই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ওই হাদিসটি, জি, তাহলে ওই আমলের উপর কিয়াস করা হয়েছে এখানে, জি। 5 নম্বর ক্ষেত্র হচ্ছে ইনদা কিরাআতিল কোরআন, কোরআন যখন তেলাওয়াত করবেন, কারণ কোরআন যখন তেলাওয়াত করছেন, আপনি আল্লাহর কালাম পাঠ করছেন, তারপরে ফেরেশতারা ওখানে হাজির, মুখ দিয়ে যেন গন্ধ না আসে, যদি এত সতর্ক হইতে হয়, তাহলে এক শ্রেণীর মানুষরা কোরআনকে নেবে, নেওয়ার পরে কোরআনটা চুমা, যে কোরআনে চুমা দেওয়া, কোরআনের পাতাতে চুমা দিচ্ছেন। আমি তো মনে করি যে আরো কোরআনটার অবমাননা করলেন, কোরআনের এই চুমা দিয়ে এক তো কাজটা সুন্নতি কাজ নয়, বিদআতি কাজ। আপনার চেয়ে বেশি মহব্বত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে, না করতেন না? চার সাহাবীরা, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, যাদের দোহাই পড়ছেন, তারা আপনার চাইতে বেশি কোরআনের সাথে ভালোবাসা রাখতেন, মহব্বত রাখতেন। তারা এমন মহব্বত, ইমানের মহব্বত, আমলের মহব্বত, দাওয়াতের মহব্বত আর কোরআনের খেদমতের মহব্বত করতেন। আপনার দ্বারা কোনটাই হয় না হয়তো, হ্যাঁ, কোরআনটা নিয়ে চুমা দিচ্ছেন। এই চুমা দেওয়ার মাধ্যমে আপনার নাকের শ্বাসগুলি ভাব যাচ্ছে, মুখের ভাব যাচ্ছে, তারপর পাতাটা খারাপ হচ্ছে না? এরকম 10-20টা লোক যখন চুমা দিতে থাকবে, তো পাতাগুলো খারাপ হবে না? অবশ্যই খারাপ হবে, অবশ্যই খারাপ হবে। সুতরাং এই কোরআন চুমা দেওয়ার কোন দলিল নেই, একটিও দলিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, না কোন সাহাবী থেকে, না কোন তাবী থেকে এরকম আমল আছে কোরআন চুমা দেওয়া। এটা কি অতি ভক্তি। আর অতি ভক্তি সম্পর্কে একটা কথা আপনারা জানেন, একটা কথা আমি শিখিয়েছি। আপনারা কি জানেন? যে অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ। রাস্তাঘাটে বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আর যদি কি একটা চা এনে দিচ্ছে, এবার আর কিছু খাবার দিচ্ছে, চিপস এনে দিচ্ছে, কি এই দিচ্ছে সেই দিচ্ছে, হ্যাঁ, যদি খাওয়া চলেন হোটেলে খাও, এইরকম যদি করে তো কি ভাববেন আপনি? জানে একে চেনি না, জানেন না, এত খাতির কেন? তো দালমে কালা হয়, কোন ব্যাপার স্যাপার আছে, ঠিক না? অতি ভক্তি চোরের লক্ষণ, এটা আপনারা জানেন। আর আরেকটা আমার কাছ থেকে শুনেন, এর আগে অনেকবারই শিখিয়েছি, অতি ভক্তি যদি ধর্মের নামে যদি অতি ভক্তি হয়, তাহলে এটা হচ্ছে বিদআতির লক্ষণ। কথা বুঝতে পেরেছেন? আর দুনিয়াদারির ক্ষেত্রে যে অতি ভক্তি দেখেন, তাহলে এটা হচ্ছে চোরের লক্ষণ। আপনার সাথে খাতির জমাতে, এটা দুনিয়াদারি, এটা দিন ধর্ম না, তাই না?
খাতের জামাই থেকে যদি বেশি ভক্তি দেখে যে এই এত কেন ভক্তি করে, তাহলে ব্যাপার সবার খারাপ আছে। যদি ও চুরি ডাকাতি নাও করে, আপনাকে বেহুশ নাও করে, রাস্তাঘাটে এরকম না করে, কিন্তু আপনাকে 10 টাকার 10 রিয়ালের একটা প্লেট একবার হোটেলে খাওয়িয়ে আপনার কাছে 2-4-5 হাজার রিয়াল ধার নিতে চাইবে, যে সাথে একটু খাতিরটা জামাই, টাকা পয়সা তো ভালোই জমা থাকে এর কাছে, তো এর কাছে একদিন ধার চাইলে আর কথা ফেলতে পারবে না, হ্যাঁ দেবেই। বিভিন্ন গরজ হইতে পারে, বিভিন্ন গরজ হইতে পারে, জি 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 জি, বিভিন্ন গরজ। শুনেছে যে আপনার বোন একটা সুন্দরী আছে, বিয়ে করতে চায়, কিন্তু দেখছে যে এত সহজে বিয়ে দেবে, এর সাথে খাতির জমাইতে হবে। হ্যাঁ, এগুলো দেখেছি চোখের সামনে, এগুলো ঘটনা। আরে হঠাৎ করে এত খাতির কিসে, এত খাতির, মাঝে মাঝে গিফট নিয়ে চলে আসে, মাঝে মাঝে গিফট নিয়ে চলে, মাঝে মাঝে গিফট নিয়ে চলে আসে, আরে আর একদিন ও চেপে বসেছে। হ্যাঁ, এরকম বহু ভাইদের ঘটনা আপনি পাবেন। আপনি হ্যাঁ দেখে দিল কথা, আপনাকে লজ্জায় ফেলে দিল, আপনাকে কথা বুঝতে পারছেন তো? এগুলো হচ্ছে কি অতি ভক্তি চোরের লক্ষণ, বা অসৎ, অসৎ উদ্দেশ্যে দুনিয়ার ক্ষেত্রে অতি ভক্তি করে। আর ধর্মের নামে যখন ভক্তি শুরু হবে, অতি ভক্তি, এটা হচ্ছে বিদাতির লক্ষণ। হাজের আসওয়াদে শুধু চুমা না, যেখানে সেখানে কাবা ঘরে চুমা। হ্যাঁ, মক্কায় গিয়ে প্রথম মেন গেটে, হ্যাঁ 1 নম্বর গেটে, ওখানেই দিল এক চুমা। মদিনায় গিয়ে যেই দরজায় ঢুকে ওই দরজায় চুমা, বুঝা গেছে না? জি হ্যাঁ, হুজুরকে দেখে সালাম করতে, মুসাফা করতে এসে একবার ঝুঁকে গেল, সালাম মুসাফা সুতরাং ঝুঁকে গেল হুজুর পায়ে, হ্যাঁ কদমবুসি করা, এগুলি হচ্ছে বেদাতির লক্ষণ। এইরকম যত অতি ভক্তি দেখবে, অতি ভক্তি আল্লাহর ইবাদত, আল্লাহকে সেজদা না করে হ্যাঁ মাজারে সেজদা করা, অতি ভক্তি, এগুলো হচ্ছে শিরক অথবা বিদআতের লক্ষণ। হয় সেটা শিরকি কাজ, আর না হলে বিদআতি কাজ। একেবারে মুখস্থ করেন আর একটা একটা করে ফিট করতে পারবেন। যেখানে আল্লাহ বলেননি, রসুল বলেননি, আর বেশি ভক্তি করছে, হয় সে শিরিক করছে, না হয় বিদআত করছে, হয় মুশরিক সে, আর না হলে বিদআতি সে। ওই কোরআনের চুমা দেওয়াটা ওই রকম। কদমবসি করা, মায়ের আর বাপের শ্বশুর শাশুড়ি কদমবসি করা, সালাম মোসাফা করে হইল না, ওর কোলাকলি মহানাকা করে হইল না, মাথায় কপালে আরবদের মতো চুমা দেন, ওইটাও তো হইল না, ও পায়ে চুমা দিও কদমবসি, বিদআতির লক্ষণ এটা। জি, পীরের মরিদ হয়ে গিয়ে পীরের পা চাটছে, হ্যাঁ, আর তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, যা একটু বরকতের তাবারক নিয়ে আয়, ছেলেটাকে নিয়ে গেল, মাজারে নিয়ে চলে গেল, এগুলো হচ্ছে সব শিরক আর বিদআতের লক্ষণ। কোরআনে কারীম তেলাওয়াত করার সময় কি করবেন? মিসওয়াক করবেন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তাতে রয়েছে ফাতাহহিরু আফওয়াকুম লিল কোরআন, তিনি বলছেন তোমরা মিসওয়াক করো আর তোমাদের মুখের ভিতরকে পাক পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে। অর্থাৎ কোরআনে কারীম যখন তেলাওয়াত করবে তখন তোমাদের মুখে যেন দুর্গন্ধ না থাকে, হ্যাঁ, মুখটা যেন পরিষ্কার থাকে। হাদিস ইবনে খুজাইমাতে রয়েছে বেসানাদিন জাইয়্যিদ, উত্তম সূত্রে বর্ণিত হয়েছে। 6 নম্বর ক্ষেত্র হচ্ছে ইনদা দুখুলিল মানজিল, বাড়িতে যখন ঢুকবেন, আপনি যখন আপনার নিজের বাড়িতে ঢুকবেন, বিশেষ করে যেখানে আপনার পরিবার আছে, আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বা বাপ মাই আছে, কিন্তু তাদের কাছাকাছি বসে একসাথে খাবেন, জি বসবেন। বিশেষ করে বিবাহিতরা ভালো করে মুখস্থ করেন। জি, আপনি চান যে আপনার স্ত্রী খুব সেজে থাক, আর আপনার মুখের কাছে আপনার স্ত্রী মুখ নিয়ে আসতে পারে না, বলতেও পারে না, হ্যাঁ, উভয় সংকটে, কিছু বললে গরম হয়ে যাবে আর জুলম অত্যাচার চালাবে, আর এর মুখের গন্ধে বিছানায় শুইতে পারে না, থাকতেও পারে না আপনার পাশে। তা আপনি যেমন চান যে আপনার স্ত্রী সেজে থাক, সুন্দরী হয়ে থাক, আর ইত্যাদি ইত্যাদি, ওই রকম সেও চায়, সেও মানুষ, সেও চায় যে আমার পুরুষটা একটু স্মার্ট থাকে। স্মার্ট মানে এই নয় যে হারাম টাকনা নিচে কাপড় পরবেন, স্মার্ট জায়েজ স্মার্ট হওয়া যেতে পারে, কথা বোঝা গেছে? জায়েজ স্মার্ট হবেন আপনি, জি, ইসলামিক লেবাস পোশাক পরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। জি, বগলে 6 মাস ধরে চুল কাটেন না। আমাদের দেশে যত দাড়ি মুন্ডা লোক দেখবেন, ইল্লা মাশাআল্লাহ, যত শিক্ষিত, দুনিয়ার শিক্ষিত দেখবেন, তাদের বগলের খোঁজ খবর নিয়ে দেখিয়ে 6 মাস 1 বছর কাটেই না, নোংরা হয়ে আছে। কেন? আপনার স্ত্রীর অরুচি হয় না দেখলে এইরকম করলে? আউযুবিল্লাহ, সেটা কাটাও তৌফিক হয় না। আর ডেইলি অফিসে আসলে সেভ দাড়ি সেভ না করলে অফিসে আসা যায় না। বিকৃত রুচি, একবারে রুচি বিকৃত হয়ে গেছে। যখন বাড়িতে ঢুকবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবদাউ ইযা দাখালা বাইতাহু বিসওয়াক,
রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বাড়িতে প্রবেশ করতেন তখন প্রথম কি কাজ করতেন? ইয়াবদাউ বিসওয়াক, প্রথম কাজ মিসওয়াক। বাড়িতে ঢুকে খেতে দাও, চা দাও, পানি দাও, হ্যাঁ, অথবা স্ত্রীকে আদর কর, না 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 না, আগে মিসওয়াক করে মুখটা পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কি জানি বাইরে থেকে আসে, আর ওই সময় হঠাৎ করে প্রথম চোটেই যদি স্ত্রীর অরুচি হয়ে যায় তাহলে চরিত্রের অবনতি ঘটতে পারে। আপনি এটাকে হালকা মনে করে নেবেন না। জি হ্যাঁ, স্ত্রী যদি আপনার মনে আপনাকে মনোপুত না পায় তাহলে তার চরিত্রে পদস্খলন ঘটতে পারে। আর আপনি ঠিক ওই রকম পুরুষের ক্ষেত্রে, পুরুষ যদি স্ত্রী ওই রকম না পায়, মানসিক দিক থেকে শান্তি পাচ্ছে না, শারীরিক দিক থেকে শান্তি পাচ্ছে না, বা কথা আচার আচরণে শান্তি পাচ্ছে না, তখন সে অন্য পথ খুঁজবে না, হারামে লিপ্ত হবে। আর এগুলি হচ্ছে অধিকাংশ পরিবারে। হাদিস সহিহ মুসলিমের 7 নম্বর, সপ্তম ক্ষেত্র, ইনদাল ইহতিদারি, যখন মৃত্যুর মুহূর্ত উপস্থিত হবে তখন ওই মুমূর্ষ ব্যক্তি যে একবারে দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছে তাকে মিসওয়াক করাতে হবে। সে হয়তো করতে পারবে না, কিন্তু তাকে মিসওয়াক করিয়ে দেন। যদি করতে পারে তো ভালো কথা, হোশ আছে, মিসওয়াক দেন, করুক নিজে। যদি না করতে পারে একটু মিসওয়াক ঘষা দিবেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে উত্তম অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন মুখ নিয়ে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই মর্মে হাদিস রয়েছে বুখারী মুসলিমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় ছিলেন, আর আব্দুল্লাহ বিন উমর মিসওয়াক করতে করতে এসে বা মিসওয়াক একটা নিয়ে এসেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় একটু তাকাচ্ছেন, একটু খেয়াল হচ্ছে মিসওয়াকের দিকে তাকাচ্ছেন। মায়েশা চালাক মানুষ বুঝতে পেরেছে যে মিসওয়াকের দিকে তাকাচ্ছেন, তার মানে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে আগ্রহী। তখন মিসওয়াকটাকে তার কাছ থেকে নিয়ে, আবার অসুস্থ মানুষ একবারে শেষ অবস্থায় চিবাতে হয়তো পারবেন না, শক্ত, নিজে চিবিয়ে দিলেন, চিবিয়ে দিয়ে নরম করে দিয়ে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিয়ে দিলেন, মিসওয়াক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করা। এই মিসওয়াক করেছেন। জি, এর থেকে এই মিসওয়াকের গুরুত্ব বোঝা যায়। আর এতে থেকে আরো বোঝা যায় যে একজনের চিবা মিসওয়াক রুচি থাকলে আরেকজন করতে পারে। হ্যাঁ, বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারে। স্বামী চিবিয়ে দিল, স্ত্রী মিসওয়াক করছে, বা স্ত্রী চিবিয়ে দিল, স্বামী করছে, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আরো প্রমাণ করে এইটা ভালোবাসার প্রমাণ, যে ভালোবাসা আবার স্ত্রীর সাথে আছে, পরস্পরকে আপনি ভালোবাসেন, এটার বাস্তব প্রমাণ যে তার চিবানো মিসওয়াক, তার মুখের ভিতরে গেছে মিসওয়াক, সেই মিসওয়াক ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ। দ্বিতীয় যে বিষয়টি এখানে এই হাদিসগুলিতে এসেছে সেগুলি হচ্ছে সুনানুল ফিতরা, প্রাচীনতম সুন্নাত সমূহ বা প্রাকৃতিক সুন্নাত সমূহ। এগুলোকে খেসালুল ফিতরা কেন বলা হয়েছে? মানে প্রাচীনতম সুন্নাত অথবা প্রাকৃতিক সুন্নাত। সম্মিয়াত খেসালুল ফিতরা, সুনানুল ফিতরাও বলা হয়, আর খেসালুল ফিতরা, খেসাল খাসলাতুনের বহুবচন। খাসলাত মানে চরিত্র, আমরা বাংলায় বলি লোকটার খাসলত খারাপ, একটু বাংলা গোল করে দিলে হয়ে গেল। হ্যাঁ, না, খাসলাত আরবি হলো, উর্দু তো খাসলাত বলি, इसकी খাসলাত খারাপ হয় উর্দু ব্যবহার করে, আর বাংলাতে গিয়ে এর খাসলত খারাপ। জি, আমাদের অঞ্চলে খাসলত খারাপ। জি, সুন্নিয়াত খেসালুল ফিতরা। তো এই প্রাচীনতম সুন্নতগুলিকে, এগুলিকে কি বলা হয়েছে? সুনানুল ফিতরা বা খেসালুল ফিতরা বলা হয়েছে। প্রাচীনতম চরিত্র বা আদর্শ, তাহলে খেসালের মানে এইরকম হবে আদর্শ। কারণ এই কাজগুলি, একটি নতুন কথা বর্ণনা করছেন, আমি তো কিছু বয়ান করেছি, তার সাথে শুনেন। কারণ এই কাজগুলি যারা করে, এই যে প্রাচীনতম সুন্নতগুলি যারা বাস্তবায়ন করে, তারা ভূষিত বা তাদের মধ্যে এই গুণ রয়েছে। কি গুণ রয়েছে? ওই প্রাকৃতিক গুণ রয়েছে, আল্লাতী ফাতারাল্লাহু আলাইহি, যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছেন, তাই না? মানুষকে আল্লাহ কি করেছেন? সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সূরা 3 বলেছেন, নিঃসন্দেহে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি অতি সুন্দর অবয়বে। শুধু সুন্দর না, ফি আহসানি, অতি সুন্দর, অত্যন্ত চমৎকার শারীরিক গঠন দিয়ে, দৈহিক গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। দেখেন একটা বাচ্চা ছোট থেকে বড় হচ্ছে, ধীরে ধীরে কত সুন্দর লাগছে, হ্যাঁ, আদর করতে ইচ্ছা করে, তাই না? তারপরে মোচ গজিয়ে গেল, দাড়ি বেরোলো, ঠিক আছে, তারপরে বগলে বেরোলো,
হ্যাঁ, আরো যেখানে রয়েছে অপ্রয়োজনীয় চুল যেগুলো, সেগুলো বেরোলো, যখন বেরোলো তখন এগুলোতে করে কি, হ্যাঁ, বিভিন্ন রকমের বিভিন্ন দিক থেকে খারাপ লাগে। ময়লা আবর্জনা জমবে, এখানে যত লোম থাকবে তত, হ্যাঁ, কারণ যেখানে জোর আছে সেখানে ময়লা আবর্জনা জমবে। এইরকম জায়গাতে ময়লা আবর্জনা অত জমবে না যত এখানে জমবে, বুঝছেন না? এখানে ময়লা জমবে, ঠিক না? ওই রকমই আপনার নাভির নিচের যে স্থানগুলি সেখানে ময়লা আবর্জনা জমবে। জি হ্যাঁ, আর যত নোংরা হবে, যত ময়লা আবর্জনা জমবে তত বেশি আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এটা। জি হ্যাঁ, এইরকমই মোজ যদি বড় বড় হয়ে যায় তো দেখতে ভালো লাগবে নাকি? হ্যাঁ, ভালো লাগবে। এই জন্য মোজ বের হওয়ার আগে ছেলেদেরকে দেখতে কত সুন্দর লাগে। 10 থেকে নিয়ে 14-15 বছরের ছেলেদেরকে দেখবেন, দেখতেই কত সুন্দর লাগে, লাগে না? লাগে না? হ্যাঁ, খুব সুন্দর লাগে। আর তারপরে যখন মোজ বেড়ে যায় তখন চেহারা যে লাবণ্য সেটা কমে আসে, হ্যাঁ, কমে আসে। মোজ বেরোলো। দাড়ির ক্ষেত্রে, দাড়ি পুরুষদের জন্য সাজ, এটা জিনত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানা রিজালা বিল্লোহা, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যিনি পুরুষদেরকে সুসজ্জিত করেছেন দাড়ির দ্বারা। দাড়িটা সাজ এত সুন্দর লাগে, আপনি বিনা দাড়ির ছবি একটা রেখে দেন, যারা দাড়ি এখনো রাখেননি, আর দাড়ি রাখার পর একটা ছবি করে, আর পাশাপাশি দুটো ছবি নিজে বিচার করিয়েন কোনটা ভালো লাগে। আপনাদের অনেকে যাদের 40 পার হয়ে গেছে বয়স, দাড়ি যদি না থাকে তো গাল ট্যাপসা লাগবে, বুঝছেন? ট্যাপসা বুঝেন কি বুঝেন না আপনারা? এই ভাষায় বুঝলাম, যাতে বুঝেন, মানে বসা বসা লাগবে, হ্যাঁ, দেখতে খারাপ লাগবে। এখানে মানে জড়ো হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে, লাগছে না? লাগছে না? ভালো করে দেখবেন তাহলে। কিন্তু যখন দাড়ি থাকবে তখন চেহারা, হ্যাঁ, গালটা ভরা গাল লাগবে। কথা বোঝা গেছে? কত সুন্দর লাগছে। এটা একটা বুঝাইলাম, আপনি এইভাবে আরো বুঝতে পারেন আপনি। তো দাড়ি হচ্ছে সত্যি জিনত। যেমন মহিলাদের জন্য লম্বা চুল থাকা হচ্ছে সাজ। চুল না থেকে যদি চুল, হ্যাঁ, পুরুষদের মতো করে রাখে তো মহিলাকে দেখতে ভালো লাগবে। যদি নেড়া করে নেয়, যদি টাকলা করে নেয়, দেখতে ভালো লাগবে? নোংরা লাগবে। আপনার রুচি হবে না আপনার স্ত্রীর যদি টাকলা করে নেই, ঠিক না? তাহলে আপনার যদি আপনার স্ত্রী মাথা টাকলা করে নিয়েছে বা আপনার মতো চুল করেছে যেন দেখতে ভালো লাগে না, তো আপনাকে কি করে ভালো লাগবে? প্রাকৃতিক ভাবে আপনিও দাড়ি মোন্ডা যদি লোক হন তা আপনার স্ত্রীকেও ভালো লাগে না, আপনার স্ত্রীকেও ভালো লাগে না। জি। আর যদি সে বলে যে না না তোমাকে ভালো লাগছে, ভালো লাগছে, অনেক এরকম আছে, তাহলে সে আসলে তার প্রকৃতি, হ্যাঁ, কি হয়েছে? বিকৃত হয়ে গেছে। মাসখুল ফিতরা, মানুষের প্রকৃতি বিক্রি হয়ে যায়। যার যেরকম প্রকৃতি বিকৃত হয়েছে ওইভাবে ও খারাপ হয়ে যায়। ব্যভিচারকারী লুচ্চাকে ওইটাই ভালো লাগছে, প্রকৃতি তার কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। মদখোরকে নোংরা জিনিস খেতে ভালো লাগছে, কারণ প্রকৃতি তার বিকৃত হয়ে গেছে। বোঝা গেছে? হ্যাঁ, ধূমপায়ীকে ওই গন্ধই ভালো লাগছে, তামাকের গন্ধ আর ওই ধোঁয়ার গন্ধই ভালো লাগছে। কিন্তু আপনি আপন মায়ের পেটের ভাই, যদি আপনার ধূমপান অভ্যাস না থাকে, গন্ধ বরদাস্ত করেন, তো আপনার তো মায়ের পেটের ভাই, তাও বরদাস্ত করতে পারছেন না, বরদাস্ত করতে পারছেন না। তো কথা হচ্ছে আপনার ছেলে মেয়ে বরদাস্ত করতে পারছে না, কিন্তু ধীরে ধীরে আপনার এই ধোঁয়া খেয়ে খেয়ে আপনার ছেলে মেয়ের প্রকৃতি বিঘ্নিত করে ফেলেছেন, যার ফলে আর কিছু লাগে না ওদেরকে। বাপ সিগারেট খাচ্ছে, ছেলে মেয়েরা ধোঁয়া টানছে, আর তাদের শরীর সর্বনাশ হচ্ছে, প্রকৃতি বিকৃত হয়ে গেছে, কিছু বলছেন হয়তো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরাতের উপর পয়দা করেছেন। জি, দাড়ি থাকলে সুন্দর লাগে, কিন্তু মোজ যদি বড় করে দেয় দাড়ির মতো, তো দেখতে হিংস্র পশুর মতো লাগবে, হ্যাঁ, যার ফলে মোজকে ছোট করতে হবে। জি হ্যাঁ, আর যেগুলো বললাম অন্যান্য যেগুলো, হ্যাঁ, সেগুলো যদি থাকে, আর যদি নখ থাকে তাহলে হিংস্র পশু লাগবে, বাঘ ভল্লুকের মতো লাগবে, লাগবে না? লাগবে না? জি হ্যাঁ, এক শ্রেণী মহিলারা আজকাল বাঘ ভল্লুক এই বড় বড় করে উঠিয়েছে। জি, আল্লাহ হিদায়াত করে দেন। সুতরাং এর জন্য শরীয়তে কি করা হয়েছে? উৎসাহিত করা হয়েছে যে এই ফিতরা, আল্লাহ যে ফিতরাতের পয়দা করেছে এই ফিতরাতের উপর তোমরা থাকো। ওয়াস্তাহাব্বা আলম, তাদের জন্য পছন্দ করেছে, লিয়াকুনু আলা আকমালি সিফাত, যাতে করে সর্বোত্তম বৈশিষ্ট্যের সাথে জীবন যাপন করে, ও আশরাফিহা, খুব ভালো অবস্থায় যাতে করে জীবন যাপন, লিয়াকুনু আলা আজমাল হাইয়াতিন, আর সুন্দর গঠনের সাথে থাকে, ও আহসানে খিলকাতিন, আর উত্তম অবয়বে থাকে, ওয়াহিয়া সুন্নাতুল কাদিমা। তাহলে এই সুন্নাতুল ফিতরা তরজমা এখন করেছে, এটি হচ্ছে প্রাচীন সুন্নাত,
যুগ যুগ ধরে মানব জাতি মোচকে ছোট করেছে, দাড়িকে বড় করেছে। আরে কাফের অমুসলিম তারাও প্রাচীন যুগে কি করতো? দাড়ি রাখতো, কারণ জানতো যে দাড়ি না রাখলে তো আমি মহিলা হয়ে যাবো, তো মহিলা হলে দেশ শাসন কি করে করবো। যেন ফেরাউনও দাড়ি রেখেছে, রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি রেখেছে, হ্যাঁ, কার্ল মার্কসও দাড়ি রেখেছে, লেনিনও দাড়ি রেখেছে, সব দাড়িওয়ালা দেখবে, যত বড় বড় কাফের দাঁড়িয়ে সবগুলি দাড়িওয়ালা আছে। হ্যাঁ, আবু জাহেল তো নয়, অনেক পুরাতন বলবেন, কিন্তু কথা হচ্ছে যে এই যুগে 200-100 বছরের মধ্যেও বলছি। জি হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর 100 বছর, হ্যাঁ, সকলে যত বড় বড় ব্যক্তিত্ব তারা দাঁড়িয়ে রেখেছে, তার মানে দাড়িটা বড় ব্যক্তিত্বের প্রমাণ, আর দাড়ি না থাকা হচ্ছে কাপুরুষতার প্রমাণ। আর মহিলারা প্রাকৃতিক ভাবে এই উপলব্ধি করে নাকি, দাড়িওয়ালা যদি হুজুর দেখে, দাড়ি দেখলে হুজুর, তাহলে পিঠের কাপড় উঠিয়ে মাথা ঢাকে, মুখ ঢাকে। আর যদি বিনা দাড়িওয়ালা ফেরিওয়ালা দেখে, তাহলে দৌড় দিয়ে ওর কাছ থেকে কেনাকাটা করে। হ্যাঁ, কারণ আমারই জাতি আছে মনে হয়, ঠিক না? তো আসলে মানুষের ফিতরত, দাড়ি দেখলে লজ্জা পায়, দাড়ি দেখলে লজ্জা পায়। জি, দাড়ি তো অনেক গুনাহ থেকে বাঁচায়, দাড়ির বহু উপকারিতা আছে। আমার দাড়ির উপরে আলোচনা আছে 1.5 ঘন্টা, ভালো গুরুত্বপূর্ণ, আর অনেকগুলি হাদিস দিয়ে আলোচনা আছে, কিন্তু এখানে এমনিতেই সংক্ষেপে বলছি ধরেন, কিন্তু শুনে রাখেন কিছু পয়েন্ট। দাড়ি আপনাকে বহু পাপ থেকে বাঁচাবে। দাড়ি নিয়ে আপনি একটা মহিলার দিকে তাকাইতে পারবেন ফেল ফেল করে, কিন্তু বিনা দাড়িওয়ালা একটা মহিলা যাচ্ছে ওদিকে তাকাইতেই আছে, লজ্জাই লাগে না। তো দাড়ি গুনাহ থেকে বাঁচালো না, বাঁচালো না? এমনকি রাস্তা দিয়ে যাচ্ছে না, টিভি চলছে, টিভির দোকান করতে টিভি চলছে, দাড়ি, লজ্জা পাবেন যে কি করে দাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো, অভদ্র লাগে, তাই না? দাড়ির মানহানি হচ্ছে। তাহলে দাড়ি বহু পাপ থেকে এরকম বাঁচাবে। দাড়ি আপনাকে মার খাওয়া থেকে বাঁচাবে। আরো শুনে রাখেন, মার খাওয়া থেকে বাঁচাবে। একবার আমার চোখের সামনে এক টাউনে এক সাইকেলওয়ালা, দাড়িওয়ালা সাইকেল চালাচ্ছে, একটা বাচ্চাকে দিল অ্যাক্সিডেন্ট করে, মানে ধাক্কা দিল কেমন করে। তো আশেপাশের লোকেরা তো ঘেরে নিয়েছে, বলছে তুমি দাড়ির জন্য বেঁচে গেলে। আমার চোখের সামনে, দাড়ির জন্য তুমি বেঁচে গেলে, না হলে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট করলে কি করে, গণধোলাই খাইতে হয়, তারপরে বাঁচবে না বাঁচবে সেটা পরের কথা, তাই না? তো ও দাড়িতে ওকে বাঁচিয়ে দিল। দেখলেন, দাড়ির ফায়দা আছে। এ হচ্ছে প্রাচীনতম সুন্নাত আল্লাতী ইখতারাহাল আম্বিয়া, যা আম্বিয়া কেরাম পছন্দ করেছেন। ওয়াত্তাফাকাত আলাইহা শারাই, সমস্ত শরীয়ত নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে, বরং আদম আলাইহিস সালাম বলতে হবে, সমস্ত শরীয়ত আসমানি বিধি বিধান একমত দাড়ি রাখার উপর। বা এই শুধু দাড়ি না, দাড়ির সাথে সুনানুল ফিতরে যে 5টি প্রাচীনতম সুন্নাত রয়েছে। ওয়াহাজিল খেসাল, এই 5টি চরিত্র বা আদর্শ হচ্ছে, প্রথম হচ্ছে আল ইস্তেহদাদ, খুর ব্লেড ব্যবহার করা, সেটা হচ্ছে ওয়াহুয়া হালকুল আনাহ, নাভির নিচের লোম কি করা, মুন্ডন করা। এটা মুন্ডন করা ভালো, এটা কি করা ভালো, মুন্ডন করা ভালো। জি, মুন্ডন করলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। পক্ষান্তরে উঠিয়ে ফেলা ক্ষতিকর, উঠিয়ে ফেলবেন না। বগলের ক্ষেত্রে উঠিয়ে ফেলার কথা বলা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে উঠিয়ে ফেলবেন না। সেটা কি, আনা শব্দটি কি, সেটা হচ্ছে যে ওই সব লোম যা লজ্জা স্থানের চারিদিকে গজায়, লজ্জা স্থানের চারিদিকে। সৌম্য ইস্তেহদাদান, এটাকে ইস্তেহদাদ কেন বলা হলো, লিইস্তেমালিল হাদিদাতে ফিহি, এতে লোহা আর প্রয়োগ করতে হয়, অর্থাৎ ওয়াহিয়াল মুসা বা মুস মানে ব্লেড বা খুর, ব্লেড খুর ব্যবহার করতে হয়। ওয়াফি ইজালাতিহি তাজমিলুন ওয়া নাযাফাতুন, আর এই নাভির নিচের লোম দূর করলে তাতে সৌন্দর্য বাড়ে, পরিচ্ছন্নতা বাড়ে। সেটা মুন্ডন করেই দূর করেন, যে মুন্ডনের শব্দটি হাদিসে আসলো, হালকুল আনা। আর না হইলে সেটা আপনি ক্রিম টিন ব্যবহার করে করতে পারেন। ওয়াল আফদালু আল হালকু, আর উত্তম হচ্ছে নাভির নিচের লোম কি করা, আচ্ছা মুন্ডন করা, লে উরুদিহি ফিস সুন্নাহ, কারণ এটাই হাদিসে বর্ণিত হয়েছে। কেউ যদি কেচি দিয়ে কাটে, যেমন আপনাদের বললো না সব যে আমি কেচি দিয়ে মোচকে ছোট করি, তো এরকমই যদি ছোট করে কিন্তু কেচি দিয়ে বা মেশিন দিয়ে, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। মেশিন 1 নম্বর বা 0 নম্বর দিয়ে পরিষ্কার করছে নাভির নিচের লোম, তো জায়েজ হইলেও উত্তম হচ্ছে কি আল হালকো, মুন্ডন করা, ব্লেড ব্যবহার করা। জি, কারণ হাদিসে হালক শব্দটি ব্যবহৃত হয়েছে। ওয়ালে আন্না নাতফা ইউরখিল মাহাল, আর যদি কেউ উঠিয়ে ফেলে, উঠালে চামড়াটা ঢিলা হয়ে যায়, এটা ক্ষতি করা হবে বলছেন এটি।
দুই নম্বর প্রাচীনতম সুন্নাত হচ্ছে খেতান, খাতনা করা। খাতনা কি শুরুতে বলেছি, এখন লেখকের ভাষায় হয় ওহুয়া ইজালাতুল জিলদা, চামড়া দূর করা। কোন চামড়া? আল্লাতি তুগাত্তিল হাসফা, যে লজ্জা স্থান পুরুষ লিঙ্গের অগ্রভাগকে ঢেকে রাখে, হাসফা বলা হয়। জি, কাটা অংশটা যেটুকু ছোট বাচ্চাদের যে খাতনা করতে গিয়ে কাটে যে চামড়া, তার ভিতরে যেটা থাকে অগ্রভাগ। হাত্তা তাবরুজাল হাসফা, কতটুকু কাটতে হবে? যতটা ওই যে অগ্রভাগ ঢেকে আছে অতটুকু, ওর বেশি না, আবার খালিয়ে খুলিয়ে বেশি কাটা ঠিক নাই। ওই এখনো জামানা সেগার, আর এটা বাল্য জীবনের ছোট কালেই করা উচিত। খাতনা ছোট কালে, সাবালক হওয়ার আগেই করা উচিত, আর যত ছোটতে করবেন তত ভালো। জি, এই জন্য 7 দিনে করাটাই সবচেয়ে উত্তম। খাতনা 7 দিনের দিনে যদি করেন আকিকার সাথে, এবং যেসব কাজ 7 দিনে করা হয় তার সাথে, এটা সবচেয়ে ভালো। আরব দেশে কিন্তু এরকম করে। আরব দেশে যদি হসপিটালে আপনার জন্ম হয়েছে, আমাদের জিজ্ঞেস করে যে খাতনা করে দেবো, হ্যাঁ খাতনা করবেন এখনই? জি হ্যাঁ, 7 দিন অথবা 20-22 দিনের মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে যে তাড়াতাড়ি করে না, যেরকম বলবেন। যদি আপনি না করবো না, সেটা আলাদা কথা। লিয়ান্নাহু আসরাউ কুরআন, প্রথম কথা তাড়াতাড়ি রোগ ভালো হয়ে যাবে, ঘা শুকিয়ে যাবে। ছোট বাচ্চাদের তাড়াতাড়ি ঘা, আর ছোট বাচ্চা ওই যে 7 দিনে 10 দিনে 20 দিনে যদি করেন, তো ও কিন্তু হাত দিয়েও নাড়তে যাবে না। হ্যাঁ, বোঝা গেছে। কিন্তু 1 বছর 2 বছরের বাচ্চা যখন সুর করবে, ঘা শুকাবে, তখন দিবে ভালো করে একেবারে, বড় ক্ষতি করে। জি, আর যদি 7 বছর 8 বছর 10 বছর 15 বছর করে দেন, যেমন দেশে আছে, পালিয়ে বেড়াচ্ছে ও, আর ওকে তেড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে মেহমান আসলে মোরগ ধরা করে, আশ্চর্য কথা। লজ্জা পায় না ছেলেটা? লজ্জা পাচ্ছে। এগুলো করা যায় না আসলে এইভাবে। একটা হচ্ছে জায়েজ, কিন্তু কথা হচ্ছে যে কাজটা ঘৃণিত কাজ। মাধ্যমিক স্কুলে পড়ে একজন বলছে, হ্যাঁ মানে 8-9-এ পড়ে, আর ওর খাতনা করেছে দিয়ে স্কুলে এসছে। তো মেয়েরা বলছে যে কি রে, তোর কি হয়েছে রে? বলেন এইটা আসলে জায়েজ কাজ এগুলো না। বলছেন ওয়াজিব খিতানু যাকার ইনদাল বুলুগ, ওয়াজিব ফরজ কখন হবে? সাবালক হলে একেবারে ফরজ। সাবালক হয়ে যাচ্ছে করছে না, তার ফরজ তরককারী, কিন্তু যত তাড়াতাড়ি করে নেবে তত আফজাল, উত্তম। ওয়ামিনাল হিকমাতে ফিল খিতান, খাতনার রহস্য তত্ত্ব হচ্ছে এই, তাতহিরুজ যাকার, পুরুষ লিঙ্গকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা, মিনান নাজাসাতি আল মুহতাকিনাতে ফিল কুলফা, ওই নাপাক কি থেকে? নাপাক বস্তু, পেশাব থেকে বা বীর্য থেকে বা মজি থেকে, যা ওই জায়গাটিতে বদ্ধ হয়ে থেকে যায়। কুলফা বলা হয় ওই চামড়াটা, অগ্রভাগের চামড়াটাকে কুলফা বলা হয়। ওই কুলফাকে কেটে ফেলতে হবে। কুলফা কাটানো, আরবিতে বলছে কুলফা কাটার নাম হচ্ছে খাতনা। জি, সহজ ভাষা। এখানে আরেকটি কথা লেখক বলে দিয়েছেন, যা হয়তো আপনাদের অনেকের জন্য নতুন হবে। মহিলাদেরও খাতনা জায়েজ, কিন্তু ওয়াজিব না, আর এই রকমের সুন্নত মুআক্কাদা এরকম কিছু না। যদি কেউ মনে করে যে ছোট মেয়েদের খাতনা করব, ছোট মেয়েদের, তো এটা শরীয়তে এর বৈধতা আছে, এর উপকারিতা আছে, কিন্তু পুরুষদের মতো নাই, পুরুষদের মতো তাগিদও নাই, আর পুরুষদের মতো ওটা থেকে গেলে ক্ষতিকর নয়। জি হ্যাঁ, আর এই প্রচলনটা মিশরে সুডানে আছে, আপনারা জানেন কিনা? মিশরে সুডানে ছোট মেয়েদেরও ছেলেদের খাতনা করে। জি, আমাদের দেশের আমল নাই, আর নতুন কাজ না করাই ভালো। এটা শুধু জায়েজ কাজ, খুব বেশি বলা যেতে পারে মাকরুহ হাদিসে এসছে, এটা ভালো সম্মানের কাজ, কিন্তু কথা হচ্ছে যে এটা ওই রকমের সুন্নতে মুআক্কাদা নাই। 3 নম্বর ইহফাউশ শারিব, মোচকে বেশি করে ছোট করা। ইহফা কাকে বলা হয়? ওয়াহুয়াল মুবালাগাতু ফি খাসসি জামিহি, সমস্ত মোচ এইখান থেকে এখান পর্যন্ত সমস্ত মোচকে বেশি করে ছোট করা, এটা হচ্ছে ইহফা। ওয়াল ইহফাউ আফদাল মিনাল কাস, এমনি ছোট করার চাইতে বেশি করে একবারে ছোট করা, চামড়ার কাছাকাছি পৌঁছে দেওয়া, এটা হচ্ছে বেশি উত্তম। লিকাউনিহি ইয়াশমালুল কাস, কারণ বেশি করে ছোট করলেও কাটা হইল, আর শুধু যদি কাটেন আর বড় করে রেখে দেন তো সেটা ইহফা হলো না, বেশি করে কাটা হলো, ওই হাদিসের আমল হলো না, কিন্তু জায়েজ আছে। ওয়ালিমা ফি যালিক মিনাত তাজমিল ওয়ান নাযাফাতি মুখালাফাতিল কুফার, আর কারণ এতে সৌন্দর্যতা, যত ছোট রাখবেন মোচ তত সুন্দর লাগবে, আর তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এগুলো তো ময়লা আবর্জনা জীবাণু জমবে না, আর এরকমই কাফেরদের তত বিরোধিতা হবে, কারণ যত দেখবেন কাফের মানে মজবুর, দেখেন ইন্ডিয়ান কেরালা দেখলেন। জি,
আর তারপরে উত্তর ভারতে আছে, উত্তর ভারতে বিহারিদের এই বড় বড় মোচ হাজি। তারপর পাকিস্তানে মুসলিম কাফেরদের, আসলে তো এটা ছিল কাফেরদের সভ্যতা, মোচকে বড় করে রাখা। আর কাফের রাজারা মোচ পাকিয়ে টাকিয়ে রাখতো, কিন্তু এগুলো মুসলিম কি করে করে, নির্লজ্জ অথবা জাহেল। 4 নম্বর তাকলিমুল আজাফির, নখ কাটা। এই গোশতের চাইতে বেশি যতটা বেড়ে থাকবে অতটা নখ কাটতে হবে, গোশতের ভিতরে ঢুকিয়ে দিতে হবে না। গোশতের চাইতে যতটা সাদা হয়ে যাচ্ছে যে ওইটুকুতে ময়লা আবর্জনা ঢুকে থাকতে হবে, অতটুকু কাটবেন, এমন করে কাটবেন না যে আমরা ঘা করে দেন। হ্যাঁ জি হ্যাঁ, অনেকে কাটতে গিয়ে নিজে কষ্ট পায় পরে। লম্বা হইতে দেবেন না, লেমাফি যালিক মিনাত তাজাম্মুল, কারণ নখ কাটলে এতে সৌন্দর্য রয়েছে। ওয়াইজালাতুল ওয়াসাখ আল মুতারাকিম তাহতাহা, আর নখের নিচে যে ময়লা আবর্জনা জমে যায় সেটা দূর হয়ে যায়। পক্ষান্তরে যারা নখ রাখে বড় করে, ময়লা আবর্জনা জমে থাকে আর দেখতেও হিংস্র পশুর মতো লাগে, এটা ক্ষতিকর, সব দিক থেকে ক্ষতিকর, অরুচিকর। এইরকম বড় বড় নখ নিয়ে যদি কেউ খেতে বসে, রুচি হবে? রুচি হবে না একজন রুচিশীল মানুষের। বলছেন আর দূরে থাকা হিংস্র পশুর সাদৃশ্যতা থেকে, হিংস্র পশুর মতো। হিংস্র পশু যেমন নখ কাটতে জানেন না, জানেন না, ওইটুকু শিখানো হয়নি, ওকে আল্লাহ বোধ শক্তি দেয়নি, তো আপনি ওখানে ওইরকম হইলেন। আর বিশেষ করে মহিলাদের মধ্যে এরকম। 5 নম্বর হচ্ছে নাতফুল এবেদ, বগলের চুলকি উঠিয়ে ফেলা। নাতফ মানে এজালাতুশ শার, আর নাবেদ ফিল এবেদ, বগলের নিচে যে চুলগুলি গজায় সেগুলিকে দূর করা। ফায়ুসান্ন এজালাতু হাযা শার বিনাতফি, উঠিয়ে ফেলা, উপরে ফেলাটাই হচ্ছে সুন্নাত। ওয়া হুয়া আফযালু মিনাল হালক, ব্লেড দিয়ে মুন্ডন করার চাইতে উত্তম সেটা। কেন? লিউরুদিস সুন্নাতে বিযালিক, হাদিসে উঠিয়ে ফেলা বা উপরে ফেলার কথা এসেছে। আবিল হালাক আও গায়রু যালিকা, আর মুন্ডন করলেও জায়েজ আছে, বা অন্য কিছু ক্রিম টিম দিয়ে যদি পরিষ্কার তাও যায়। লিমা ফি ইজালাতি হাদা শারি মিনান নাযাফাতি, যদি এই বগলের নিচের চুলগুলিকে দূর রাখেন, বেশি বড় না হইতে দেন, তাহলে এতে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। ওয়াকাতুর রাইহাতিল কারিহা, আর দুর্গন্ধ ছড়াবে না। যত বেশি আপনার বগলের নিচে লোম থাকবে তত বেশি তাড়াতাড়ি, একটু ঘামলেই দুর্গন্ধ ছড়াবে, ঘামলেই দুর্গন্ধ ছড়াবে, পরীক্ষিত এটা। আর ছোট করে রাখেন, দুর্গন্ধ তেমন হবে না। হ্যাঁ, সৃষ্টিগত কারো হয়তো হরমোনের দোষে, কারো এমনি গোসল করে আসছে তারপর শরীর গন্ধ করছে, ওটা আলাদা কথা। এই বগলের নিচে চুল যত বড় হবে তত দুর্গন্ধ বেশি বৃদ্ধি পায়। তারপর একটি মাসালা বলছেন, ওয়াক্তু হালাকিল আনাহ, এই যে এই কাজগুলি করবেন কদিনের মধ্যে করতে হবে। হ্যাঁ, নাভির নিচে লোম পরিষ্কার করা, ওয়াকাসু সারে মোচ কাটা, ওয়া তাকলিমুল আযাফ কাটা, নাতফুলের বগলের নিচের চুল উপড়ে ফেলা, এগুলো এজা তালাত, বড় হইলে। প্রথম হচ্ছে কি, যখনই দেখছেন যে বড় হয়ে গেছে, তখনই ঘামের সময় ময়লা আবর্জনা জমছে ইত্যাদি, আপনি লম্বা হইলেই পরিষ্কার করে দেন। ওয়ায়ুকরাহু তারকুহা ফাওকা 40 ইয়াওমান, আর 40 দিনের বেশি রাখা হচ্ছে মাকরুহ, বরং নাজায়েজ। নাজায়েজ, 40 দিনের বেশি রাখা ঠিক নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন ম্যাক্সিমাম বলেছেন। বগলের ক্ষেত্রে 40, নাভির নিচের ক্ষেত্রে 40, নখের ক্ষেত্রে 40 করলে তো অনেক বড় হয়ে যাবে, তাই না? এই জন্য বলছেন যে বড় হইলে তাড়াতাড়ি কেটে নেন, বাকি আপনাকে টাইম দেওয়া হয়েছে যে এর বেশি যেন না হয়, এর বেশি যেন না হয়। কেন 40 দিন বেশি করা অপছন্দনীয়, মাকরু বা নিষিদ্ধ? লিন্নাহি আন যালিকা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফি হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রয়েছে, ওয়ালা ইয়াজুজু তারকু হাত্তা তাতুলু জিদ্দান, একেবারে লম্বা হয়ে যাচ্ছে, মাসকে মাস আর বছরকে বছর থাকছে, এইরকম যদি হয়ে যায় তাহলে এটা জায়েজ নয়, হারাম। বিহাইসু ইউশবিহুল মুশরিকিন ওয়াল মাজুস ওয়াস সিবা, কারণ এতে মুশরিকদের সাদৃশ্যতা হয়, মজুস অগ্নি পূজকদের সাদৃশ্যতা হয়, মোচ বড় বড় করে রাখলে, বা অসেবা এবং হিংস্র পশু সাদৃশ্য। হিংস্র পশুর গায়ের পশম থাকেই, আছে, কখনো কাটে না, তারপরে নখও কাটে না, ওই রকমই আপনি একজন মানুষ, তারপরে কেন আপনার এই অবস্থা হবে? আর একটি মাসালা এখন দাড়ি সম্পর্কে বলছেন। মাসআলা ওয়াজিবু ইফাউল্লাহিয়া, দাড়ি বাড়ানো সুন্নাত না ওয়াজিব? বলছেন ওয়াজিব। আর ওয়াজিব আর ফরজ একই জিনিস, কোন পার্থক্য? ওয়া ইয়াহরামু হালকা, যখন দাড়ি রাখা ওয়াজিব, কারণ নবী হুকুম করেছেন, হুকুম পালন করা ওয়াজিব। আর যে মুন্ডন করতে নিষেধ করেছেন, সুতরাং নবী যেটা নিষেধ করেছেন সেই কাজটি করা হারাম। ওয়া ইয়াহরামু হালকুহা, দাড়ি মুন্ডানো হচ্ছে হারাম। আও আখযু শাইইন মিনহা, অথবা দাড়ি তার কিছু ছোট করে দেওয়া,
খুব বেশি করে ছোট করলে হারাম, খুব বেশি যদি ছোট করে তাহলে হারাম। শুধু এতটুকু বলা যেতে পারে যে যদি কেউ মোটামুটি দাড়ি যথেষ্ট আছে, আর সেটা যেমন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে এক মুষ্টি আছে, তারপরে যদি কাটে তো তখন ইখতিলাফ আছে যে কাটা জায়েজ কিনা। একদল বলছেন জায়েজ নয়, একদল বলছেন যে উত্তম অবস্থায় ছাড়া কিন্তু জায়েজ, আর একদল বলছেন যে এক মুষ্টি রেখে কেটে নাও। এগুলি হলো ফতোয়া, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাড়াইতে বলেছেন, যত বাড়াবেন তত উত্তম হবে। আর এত ছোট করা নাই যে দাড়ি দেখে চেনা জানে যে দাড়ি আছে, জি শুধু একটা করে লাইন। তো বলছেন যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে দাড়ি কেন রাখা ওয়াজিব আর মন্ডন করা হারাম। বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। মুশরিক বলতে হিন্দু এবং মজুস বুঝিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওই যুগে মুশরিক অগ্নিপূজক, ইরানি অগ্নিপূজকদেরকে বোঝানো হয়তো, আর ভারত উপমহাদেশের হিন্দুদেরকে বোঝানো হইতো। তো এরা তখনও 1400 বছর আগেও দাড়ি মন্ডন করতো, হিন্দুরা দাড়ি রাখতো না। তারপরে মজুস অগ্নিপূজকরা, ইরানিরা দাড়ি রাখতো না, তাদের বিরোধিতা করতে বলেছে। ওয়া আহফুস শাওয়ারিব, সুতরাং তারা মোচকে বড় করে রাখে, তোমরা কি করো, মোচকে বেশি করে ছোট করো। ওয়া আউফুল লোহা, আর দাড়িকে পূর্ণ করো। আউফু শব্দ এসছে এখানে, দাড়ি সম্পর্কে কয়েকটা শব্দ এসছে, তার মধ্যে এটা একটা। আউফু মানে পূর্ণতার সাথে রাখুন, তাহলে পুরো আপনার মুখমণ্ডল রাখবেন না, আপনার যতটা দাড়ি আছে। এদিক থেকে কাটতে কাটতে এক শ্রেণীর মোল্লারা এবারে গালকে, এটা আবার মাদ্রাসা পড়া মোল্লাদের রোগ, এটা একটা গালের এইগুলো কেটে রাখছে না। আউফুর বিপরীত পূর্ণ করে রাখো। আর খু মানে লম্বা করো, ঢিলা করো, ছেড়ে দাও। এর খা মানে বোঝা গেছে। ওয়াফিরু পূর্ণ করো, জি। আফু ছেড়ে দাও বা বাড়াও, এই বিভিন্ন শব্দগুলি দাড়ি সম্পর্কে এসেছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন। যাদের মধ্যে ত্রুটি আছে, এই ত্রুটির অনুভূতি তার মধ্যে আল্লাহ পাক যেন পয়দা করে দেন এবং তাদেরকে সংশোধনে আল্লাহ পাক তৌফিক দান করেন। যার মধ্যে যে ভুল ভ্রান্তি আছে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক দ্রুত আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পাক পবিত্র জীবন দান করেন এবং পাক পবিত্রতার সাথে তার সাথে সাক্ষাতের তৌফিক দান করেন। ভালো অবস্থায় ভালো রূপ চেহারা নিয়ে আল্লাহ পাকের সাথে যেন সাক্ষাতের আল্লাহ পাক সুযোগ করে দেন। আল্লাহ পাক কালিমা তাইয়্যিবার উপর আমাদেরকে যেন মওত দান করেন। আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।